এই দেখুন উপরটা যেরকম মচমচে ভিতরটা কিন্তু তেমনই নরম। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, আর দেখেই বুঝতে পারবেন বেশ খানিকটা কিন্তু মচমচে হয়েছে, কেমন সুন্দর ফুলে উঠেছে। দেখুন এই ব্যাচের স্ন্যাক্স গুলো দেখুন খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। একটুখানি যদি মুচমুচে করে ভেজে নেন তাহলে দেখবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলু দিয়ে তৈরি বাচ্চাদের পছন্দের দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা শুধু বাচ্চারা না, ছোট বড় বয়স্ক সকলেই পছন্দ করবে, কারণ এটা খেতে খুবই ভালো লাগে আর খুব সামান্য মশলা এবং খুব কম উপকরণে তৈরি করে নেওয়া যায় আর ঝটপট বানানোও যায়। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলেই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আজকের এই স্ন্যাক্সটা যেহেতু আমি আলু দিয়ে বানাবো, তার জন্য কয়েকটা আলু আমি আগে থেকেই ভালো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এই আলুগুলোকে এবার সেদ্ধ করে নেব। 4টে মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর কিন্তু কোনো মাপ নেই, যেমন ইচ্ছা দিতে পারেন। জল দিয়ে দিচ্ছি। আলুটাকে লবণ দিয়ে সেদ্ধ করব, তার জন্য হাফ চামচ লবণ দিচ্ছি। 10-12 মিনিট মতন আমি জাল করে নিয়েছি। এবার একটু দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যেন আলুর মধ্যে জল না থাকে। আলু থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালাতে আমি এইভাবে চাড়িয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আলুগুলোকে হালকা করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প সামান্য কিছু মশলা মিশিয়ে নেব। আর আলুগুলো কিন্তু গরম অবস্থায় থাকতে থাকতে মশলাগুলো মিশিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না শেপগুলো। একটু হালকা ঠান্ডা করে নেবেন, তারপরে করতে হবে। আলুগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে এগুলোকে একটুখানি ঘেটে নিচ্ছি। যদি এরকম ম্যাশার না থাকে তাহলে কিন্তু হাত দিয়ে চটকে নিলেও হবে। আলুগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখবেন এর মধ্যে যেন গোটা গোটা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু শেপটা দেওয়ার সময় সমস্যা হবে। একটু ভালো করে মেখে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ আমি এখানে শুকনো লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটা কিউবের চিজ নিয়েছি। এই চিজটা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে, তবে দিলে বেশ ভালো লাগে খেতে। চিজটাকে আমি এরকম একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে দেবো আর মাখবো। প্রথমে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণে দিতে হবে। আটা ময়দা সুজি কোনো কিছু দিয়ে এইভাবে করতে যাবেন না, খুব একটা ভালো লাগবে না খেতে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু শেষে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার প্রথমে দিতে মনে ছিল না, তাই আমি শেষে দিয়ে দিলাম। আর আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি, কিন্তু দেখুন এখনো কিন্তু এই ডোয়ের মধ্যে একটু চিটচিটে ভাব রয়েছে, তাই আরো কিছুটা দিয়ে দিচ্ছি। মাখতে মাখতে দেখবেন একটা শক্ত ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। যতক্ষণ না ওরকম একটু শক্ত ভাব আসছে ততক্ষণ কিন্তু অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে আর মাখতে হবে। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু একটা শক্ত ভাব এসছে, ঠিক এরকম করে মেখে নিতে হবে। চাকির ওপরে অল্প করে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে সব দিকে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু তেলই লাগাবেন, শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ার কিছু দিতে যাবেন না, তাতে করে কিন্তু অসুবিধা হবে। যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর এইভাবে করে একটুখানি চাড়িয়ে দিতে হবে। আমি এইভাবে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে করে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে একটুখানি গোল করে বেলে নিতে হবে। আর হালকা একটু মোটা থাকবে, খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও না, হালকা একটু মোটা থাকবে।
একটুখানি দেখুন আমি গোল করে বেলে নিয়েছি, আর এই যে সাইডগুলো এবড়ো খেবড়ো হয়ে রয়েছে তার জন্য আমি চাকু দিয়ে একটুখানি সমান করে নেব। আর অবশ্যই করে কিন্তু চাকুর গায়ে একটুখানি তেল লাগাতে হবে, তা না হলে দেখবেন এগুলো কিন্তু লেগে লেগে যাবে। চাকু দিয়ে আমি চারি সাইড কেটে সমান করে নিয়েছি। আর এখানে একটা পিৎজা কাটারের গায়ে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। তবে যদি পিৎজা কাটার দিয়ে কাটতে না চান তখন কিন্তু এই চাকু দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর শেপটা কিন্তু সম্পূর্ণ নিজেদের পছন্দ মতন দিতে পারেন, যেমন ইচ্ছা যেমন সুবিধা হবে তেমন করে কেটে নেবেন। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে চাকিটা আমি একটু ঘুরিয়ে নেব, তারপরে মাঝখান বরাবর এইভাবে পিস করে নিচ্ছি। এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এরপরে মাঝখান বরাবর এইরকম ভাবে একটা পিস করে দিচ্ছি। সব পিসগুলো দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর থেকে তুলে নেব। আর এই দেখুন চাকুর গায়ে একটুখানি তেল লাগিয়েছিলাম বলে কিন্তু কোনো রকম ভাবে আলাদা আলাদা করে লেগেও যায়নি, খুব সহজে উঠে আসছে। এক এক করে পিসগুলো আমি তুলে নিচ্ছি থালাতে। আর যে থালায় রাখবেন সেই থালাতে কিন্তু অবশ্যই করে একটুখানি তেল মাখিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এইভাবে রাখলেও কিন্তু কোনো সমস্যা হবে না, একটার গায়ে একটা রাখলেও কিন্তু লেগে যাবে না। এবারে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই তেলটা দিয়ে মিডিয়াম করে গরম করে নেব। একদম হালকা তেলে দিলে কিন্তু ছেড়ে যাবে, একটু হালকা তেলটা গরম করে নিয়ে তারপরে দিতে হবে। আজকের এই স্ন্যাক্স গুলো যেহেতু ডুবো তেলে ভাজবো তার জন্য আমি তেলটা একটু বেশি করে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হয়েছে, এবার আমি স্ন্যাক্স গুলো এক এক করে দিয়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে। তেলটা ঠিক এরকম করে গরম করতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটুখানি দেখুন বুদবুদ ওঠাটা কমে গেছে। এইবার আমি উল্টে দেব। একটুখানি ভাজা হলে তারপর যদি উল্টানো হয় তাহলে দেখবেন এগুলো আর ভেঙে যাচ্ছে না, কারণ এগুলো খুবই নরম থাকে, তেলে দেওয়ার পর আরোই নরম হয়ে যায়। তাই যদি একদম দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করেন দেখবেন শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কেমন সুন্দর ফুলে উঠেছে দেখুন। এইরকম ভাবে মুচমুচে করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না। একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু ভালো এসছে। এর থেকে আমি আর বেশি লালচে করছি না, যদি মনে হয় আরেকটু গাঢ় করে ভাজবেন তাহলে আরেকটু মুচমুচে করে ভেজে নিতে পারেন। আর এগুলো দেখুন কেমন সুন্দর মচমচে হয়েছে। ওই একই তেলে আমি পরের ব্যাচের গুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবারে কিছু বেশি করে দেব। এবারে আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি, দেখুন আস্তে আস্তে করে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে। এই ব্যাচের স্ন্যাক্স গুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টে দিচ্ছি। আর উল্টানোর সময় কিন্তু একটুখানি আস্তে সাবধানে উল্টাতে হবে, তা না হলে এই যে লেগে লেগে রয়েছে গায়ে গায়ে ছেড়ে শেপটা নষ্ট হয়ে যাবে। এই ব্যাচের স্ন্যাক্স গুলো দেখুন খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, আর দেখেই বুঝতে পারবেন বেশ খানিকটা কিন্তু মচমচে হয়েছে। বাড়িতে যখন আমরা তেলে ভাজা বানাই বেশিরভাগ সময় দেখবেন আটা, ময়দা, বেসন এগুলোরই বেশি ব্যবহার হয়। তবে এর স্বাদ যেরকম ভিন্ন তেমন কিন্তু এর পদ্ধতিও ভিন্ন বানানো। তাই অবশ্যই করে কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বিকেল কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিংবা সসের সাথে গরম গরম খেতেও বেশ ভালো লাগে।
এক এক করে সবগুলোই ভাজা হয়ে গেছে। আর এক এক ব্যাচ ভাজতে প্রায় 5 থেকে 7 মিনিট মতন কিন্তু সময় লাগবে। একটুখানি যদি মুচমুচো করে ভেজে নেন তাহলে দেখবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো ভাজার পর দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আর এগুলো ওপর থেকে যেমন মচমচে হয় তেমন কিন্তু ভিতরটা নরম হয়। আরো একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ওপরটা যেরকম মচমচে, ভিতরটা কিন্তু তেমনই নরম। আলু দিয়ে তৈরি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব কম সময় এবং খুব কম উপকরণে যেহেতু তৈরি করে নেওয়া যায়, তাই যখন ইচ্ছা তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর আজকের এই স্ন্যাক্স গুলো আমি ডুবো তেলে মুচমুচে করে ভেজেছি। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে সেকে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, তারাও কিন্তু আনন্দ করে খাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।